বন্ধুরা, আমরা জানি কৃষক বন্ধুদের জন্য সবার সুখবর আছে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কৃষক বন্ধু ২০২৪ এর ফর্ম ফিল আপ কীভাবে করা হবে এবং কিভাবে আপনি আবেদন করবে, অফলাইন অনলাইন সমস্ত বিষয় এই ভিডিওতে দেখানো হবে। আমাদের মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে এসেছে এবং খুব সহজ পোর্টাল করেছে, যেই পোর্টালের মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সেখান দিয়ে টাকা তুলতে পারবেন এবং আপনার কারেকশন সব করতে পারবেন ওখান থেকে। তাহলে যাই আমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করি। দেখি, এখানে কৃষক বন্ধু প্রকল্প হলো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা আমাদের দেশের কৃষকদের আর্থিক সুরক্ষা ও সহায়তা প্রদান করে। এই প্রকল্পের সুবিধা নিতে হলে প্রথমে আপনাকে ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। তাহলে আমরা এখানে জানি কি করতে হবে। কৃষক বন্ধুর আমাদের ফর্ম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সেটাকে আমাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তার আগে আবার একবার বলি বাবু, তো আপনারা এই টেকনিক্যাল সলিউশন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। খুবই সহজ। এখানে আমরা কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ডাউনলোড এবং পূরণ করার ধাপে ধাপে পদ্ধতি বর্ণনা করব, যা আপনাকে সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজে সম্পন্ন করতে সাহায্য করবে। তাহলে আমরা দেখে নিই এখানে আমাদের কি কি প্রক্রিয়া আছে, কিভাবে করতে হবে প্রত্যেকটা বিষয়। এখানে আমি প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকটা দেখুন। এখানে টেবিল অফ কনটেন্ট, ধাপ 1 ফর্ম ডাউনলোড করা, ধাপ 2 ফর্ম পূরণ করা আর প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করা, ধাপ 3 ফর্ম জমা দেওয়া, ফর্মের ছবি। এই প্রত্যেকটা বিষয় এখানে বোঝানো হবে এবং দেখানো হবে খুব সহজ উপায়ে কিভাবে এগুলো আমরা করব। এই প্রসেসগুলো সম্পূর্ণ করলে তবেই আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ধাপ 1 ফর্ম ডাউনলোড করা। সরকারি ওয়েবসাইটে যান। প্রথমে কৃষি দপ্তরের সরকারি ওয়েবসাইটে যান। ওয়েবসাইটের ঠিকানা হলো http://কৃষকবন্ধু.net। এই ওয়েবসাইটে আমরা যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা এটা ক্লিক করব এবং লগইন করব। যাদের আইডি পাসওয়ার্ড বানানো আছে তারা তো সেখান থেকে সবই দেখতে পারে। যাদের আইডি পাসওয়ার্ড বানানো নেই তারা এখানে আইডি পাসওয়ার্ড কীভাবে বানাবে সেগুলো বিষয়ে আমরা দেখে নেব। তাহলে যাব আমরা ওখানে গিয়ে আমাদের ফর্মটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে এবার কীভাবে ফিল আপ করতে হবে, কোথায় কী বসাতে হবে প্রত্যেকটা বিষয় আমরা এখানে দেখাচ্ছি। আপনারা মন দিয়ে দেখুন এবং সেইভাবে করে। এখানে ফর্মের লিঙ্ক খুঁজুন। ফর্মের লিঙ্ক খুঁজে ফর্ম ডাউনলোড, ফর্মের লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফর্মটি ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন। পিডিএফ ফরম্যাটটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নিয়ে সেটাকে আমরা প্রিন্ট করব। এবার ধাপ 2 ফর্ম পূরণ করব। ব্যক্তিগত তথ্য, আপনার নাম, পিতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, লিঙ্গ ইত্যাদি সঠিকভাবে লিখুন। কৃষক এর ধরন, অর্থাৎ আপনি নিজের জমির মালিক নাকি ভাগ চাষি সেটাতে টিক দেবেন। কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড থাকলে সেই ক্রেডিট কার্ডের নাম্বার বসাতে হবে। এগুলো সম্পূর্ণ প্রসেসগুলো কমপ্লিট করার পরে আমাদের তবেই হবে। কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড থাকলে টিক দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দেবেন। আপনার জমির বিবরণ ক্রমিক নম্বর অনুযায়ী আলাদা করে জমির আয়তন, ব্লক, মৌজা, খতিয়ান, দাগ নাম্বার ইত্যাদি সাবধানে লিখুন। ব্যাংক তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, শাখা আর আইএফএসসি কোডটি ব্যাংকের পাসবুকের প্রথম পেজে থাকে। এগুলোকে আমাকে সম্পূর্ণ সুন্দরভাবে দেখে নিতে হবে। দেখে নিয়ে তবে ফিল আপ করতে হবে। এবার আমরা ফর্মের সাথে নিচের ডকুমেন্টগুলো সংযুক্ত করুন। ভোটার আইডি কার্ড, আধার কার্ড, জমির নথিপত্র এবং ওয়ারিশন শংসাপত্র সহ ROR স্বঘোষণা। এগুলো আমাদের সব ঠিকঠাক সব বসাতে হবে। সব ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে ব্যাংক পাসবই, একটা ফটোকপি লাগবে, ফটোকপি দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর। যেই মোবাইল নাম্বারটা দেবো সেই মোবাইলটার সঙ্গে আমার আধার কার্ডের সাথে এবার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা খুব বাধ্যতামূলক। ধাপ 3, নিকটস্থ কৃষি দপ্তরে যান। নিকটস্থ কৃষি দপ্তরে বা ব্লকে অফিসে গিয়ে আপনার পূরণ করা ফর্মটি জমা দিন। রসিদ সংগ্রহ, ফর্ম জমা দেওয়ার পর একটি রসিদ সংগ্রহ করুন। এটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে। আমরা যখন ফর্মটা আমরা দেবো তার নিচে একটা রসিদ থাকবে। আমাদের বিডিও অফিস বা আমাদের যে অফিস, পঞ্চায়েত অফিস সেখান থেকে আমাদের ওটা নিয়ে নেবে। এবার নিয়ে আমরা ফর্মের আমি একটা স্যাম্পল দেখাচ্ছি যে ফর্মটা কী ধরনের। এই ফর্মটা আমরা এখানে ডাউনলোড করেছি। ডাউনলোড করে এখানে এই ফর্মটা পিডিএফ কপি ডাউনলোড করেছি। ডাউনলোড করে এটা ফর্মের কীভাবে ফিল আপ করতে হবে প্রত্যেকটা বিষয় এখানে দেখাচ্ছি। আমি একটু জুম করে দেখাই। জুম করে দেখলে আমরা দেখি এখানে কি আছে। পশ্চিমবঙ্গে একটু হালকা করে জুম করি। এখানে নাম আছে, নাম পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ। এখানে আমার ঠিকানা জেলা কোন দপ্তর সেখানে আমার লিখতে হবে। নাম, ঠিকানা, বাবার নাম যেখানে যা টিক আছে, পুরুষ, মহিলা, মোবাইল নাম্বার এবং আমার জমির প্রত্যেকটা বিষয় এখানে আমাকে ঠিক করে ফিল আপ করে সব আমাকে বসাতে হবে। বসালে তবে এবার এখানে নিচে আবার ফিল আপ করতে হবে। এখানে এগুলো সব যা লেখা আছে সব ফিল আপ করব। ফিল আপ করে জমা দিলে
আমাদের নিচের অংশটা কেটে আমাকে দিয়ে দেবে, উপরের অংশটা ওরা নিয়ে নেবে। তাহলে এবার আমরা ওয়েবসাইটে একবার ভিজিট করে দেখি ওয়েবসাইটে কি আছে। কৃষক বন্ধু যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করলে এই যে মধ্যিখানে দেখতে পাচ্ছি পোর্টালে লগইনের যে অপশন আছে সেখানে আমি লগইন করতে পারি। লগইন করলে এখান থেকে আমি দেখতে পারি, আমি এটাকে একটু ডিটেইলসে দেখি কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য এখান দিয়ে আমরা পেয়ে যাব। আমি একবার কৃষক বন্ধু সকল তথ্য একবার দেখি, এখানে সার্চ করি। এখানে খুলে গেল আমাদের কৃষক বন্ধু তথ্য। এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে অনেকেই দেখা যায় ১০,০০০ পর্যন্ত পার অ্যামাউন্ট আছে, ৪,০০০ টাকা আছে পার অ্যামাউন্ট এবং ধাপে, ধাপে ১০,০০০ টাকা যে কে কিরকম পাবে জমি হিসাবে সে অনেক রকম টাকার এখানে অ্যামাউন্ট আছে। এবার কী, কী ভাবে পাবে এখানে ইংলিশে ভালোভাবে সুন্দর করে লেখা আছে, বোঝানো আছে। বেনিফিট আছে, কি বেনিফিট আছে, ডাইরেক্ট বেনিফিট, অনেক কিছু প্রসেস আছে। আপনারা এখানে দেখে নিতে পারেন। এগুলোকে আবার আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে যদি না বুঝতে পারেন, গুগল ট্রান্সলেটের মাধ্যমে এগুলোকে বাংলায় করে ভালো করে পড়ে দেখে নিতে পারেন। এখানে প্রত্যেকটি বিষয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুন্দরভাবে আমাদেরকে অনেক ফ্যাসিলিটি দিয়েছে, সেগুলো আমাদের নিতে হবে। এবার আমি দেখতে চাই পোর্টালে আমি লগইন করব। পোর্টাল খুললাম, খুলে ইউজার নেম, আমাকে যখন পোর্টাল করা হয় তখন ইউজার নেম আর একটা পাসওয়ার্ড তৈরি করা হয়। সেই পাসওয়ার্ড দিয়ে আর সেই ইউজার নেম দিয়ে আমাকে এখানে গেট ওটিপি ক্লিক করে আমি আমার প্রত্যেকটা বিষয় এখানে আমি দেখতে পারি। আমার ফর্ম ঠিকঠাক আছে কিনা, কবে টাকা ঢুকবে, স্ট্যাটাস সবকিছু আমি এখান দিয়ে দেখতে পারি। তা বন্ধুরা, আবার একবার বলছি, আপনারা যদি এই সমস্ত বিষয় ভিডিও পেতে চান বা দেখতে চান, আমি প্রত্যেকদিনই ভিডিও আপলোড করে থাকি। আপনারা অবশ্যই আমার এই টেকনিক্যাল সুসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যেন সবার আগে ভিডিওটা নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছাতে পারে। তাহলে সকলকে ভিডিও দেখার জন্য অনেক, অনেক, অনেক ধন্যবাদ। সকলের দিনটা খুব, খুব, খুব ভালো করুক। আপনারা ভালো থাকবেন। আমি চলে আসবো আবার আপনাদের জন্য নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ বন্দে মাতরম, জয় হিন্দ। সবাই খুব ভালো থাকুন, কাজে উদ্বিগ্ন থাকুন, কাজ করুন। সুন্দরভাবে আপনাদের দিনটা কাটুক। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের দিনটা খুব, খুব, খুব ভালো কাটুক। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে জয় হিন্দ, বন্দে মাতরম।